বর্তমান সামাজিক অবক্ষয়ের মধ্যেও উজ্জীবিত করার চেষ্টা করছেন জাদুকর সব্যসাচী তার নিজের জাদুর দ্বারা সমাজের 8 থেকে 80 মানুষকে। কারণস্বরূপ বলা যেতেই পারে, আমরা দেখেছি বিগত বছরগুলিতে এবং যুগ যুগ ধরে মানুষ বিভিন্ন জাদুর প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে এবং মুঠোফোনের যুগে শিশু থেকে বৃদ্ধ সবাই বিলীন হয়ে গেছে তাতে। তাই এই সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আবার জাদুর টানে ফিরিয়ে আনতে আজ হাওড়ার রামরাজাতলায় বাণীনিকেতন প্রেক্ষাগৃহে সাড়ম্বরে 3 দিন ব্যাপী চলছে জাদুর প্রদর্শনী। এই প্রদর্শনী দেখতে টিকিট কেটে 8 থেকে 80 বয়সের আবাল বৃদ্ধ বনিতা ভিড় করছেন জাদুকর সব্যসাচীর জাদু দেখতে। এই অভূতপূর্ব জাদু দেখে দর্শকরা বেরোবার সময় বলছেন, জাদু পুনরায় স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরে ফিরিয়ে আনার জন্য তারা মনে করছেন। তারা বলছেন, স্বনামধন্য জাদুকর পিসি সরকারের বিভিন্ন জাদু যেমন দেখতেন, আজ জাদুকর সব্যসাচীর জাদু তাদের চোখে কোনো অংশে কম লাগলো না। তাই তারা আবার এসে ভিড় করবেন জাদুর টানে এই প্রেক্ষাগৃহে। হাওড়া থেকে শুভাশিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। হাওড়া জেলাকে বাছার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এক বন্ধুর এই কাছেই বাড়ি, বি কুমার ওনার নাম। তো উনি অনেক দিন ধরেই বলছিলেন যে আমাদের পাড়ায় একটা হল আছে, সেখানে যদি তুমি একটা শো করো খুব ভালো হয়। আমি বললাম ঠিক আছে, করা যাবে। তো হলটা আমি নিয়েছিলাম 1 বছর আগেই। তো কোনো কারণে হোক শোটা করতে পারছিলাম না আর কি। তো এবারে আমার ছেলে উদ্যোগ নিল যে চলো শোটা আমরা করি। সেই জন্যই এই হলটাকে নেওয়া, বাণীনিকেতন হলটাকে নেওয়া। আজকাল ছোট ছোট শিশু থেকে ম্যাজিকটা বিলুপ্তির পথে বলতে গেলে এখন ওই বার্থডে পার্টিতে গিয়ে লোকে তাজদড়ি রুমালের ম্যাজিক দেখছে খেতে খেতে, আর যার জন্য ম্যাজিকটাকে এখন আর মানুষ এই সার্কাসের জোকারদের মতন ভেবে নিয়েছে আর কি, যে ম্যাজিকে আর কিছু নেই। আগেকার দিনে কী হতো, বাবা মারা উদ্বুদ্ধ করতো যে রুমাল উড়িয়ে দিলে পায়রা হয়ে যায়, একটাকে মানুষকে কেটে দুভাগ করা যায়। তো এখন এই গল্পটা বাবা মার শিশুদের করছে না, তার কারণ মোবাইলটা ধরে নিয়েছে। আর যে ম্যাজিক আমার কাছে দেখবে ইউটিউবে, সেই ম্যাজিক ওর থেকে ভালো ম্যাজিক দেখে নিচ্ছে। তার জন্য ম্যাজিকের প্রতি একটা মানুষের, বিশেষ করে ছোট্ট বন্ধুদের যাদের জন্য ম্যাজিকটা হয়, আর ম্যাজিক এমনই একটা আর্ট, একটা পরিবারে বয়োজ্যেষ্ঠ থেকে বয়কনিষ্ঠ প্রত্যেকে সমানভাবে মজা নেয়। আমি 2 দিন ধরে শো করছি, বা মানে বড়রা তো ভীষণ প্লিজড, এক্সিলেন্ট করছে, চিল্লাচ্ছে, এবং ছোটরা তো হাত মেলাবার জন্য পাগল। মানে ম্যাজিকের কিন্তু একটা ক্রেজ রয়েছে, কিন্তু ম্যাজিকটাকে উপস্থাপনা করার মতন ম্যাজিশিয়ানের অভাব, যার জন্য ম্যাজিকটা প্রায় অবলুপ্তির পথেই চলে গেছে। তার জন্য হঠাৎ এরকম উদ্যোগ নিলেন কেন? ম্যাজিকটা প্রদর্শনী করার এই উদ্যোগটা নেওয়ার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে, আমি ছোটোবেলা থেকে বাবাকে দেখছি। আমি যখন একদম ছোটো, জন্মের পর থেকে আমি দেখছি বাবাকে শো করতে। বাবা বড় বড় স্টেজে শো করে। তো আমার একটা মানে পার্সোনাল ইচ্ছা ছিল যে আমি জোরে আমার বাবাকে একটা ভালো জায়গায় করে দেবো। আমার নিজের অনেক বাবা মার ইচ্ছা থাকে ছেলে একটা ভালো জায়গায় যাবে, কিন্তু আমার মানে ছেলে হিসাবে, আমার বাবার ছেলে হিসাবে আমার ইচ্ছা যে আমি আমার বাবাকে একটা উচ্চপদস্থ জায়গায় ম্যাজিশিয়ানের হিসাবে একটা খুব ভালো একটা ব্র্যান্ডেড জায়গায় নিয়ে যেতে চাই। তো সেই জন্য এই উপস্থাপনা, সেই যেরকম আমার বাবা বলেছে যে গত 1 বছর ধরে আমরা এই হলটা বুক করে রেখেছিলাম, প্রোগ্রাম করার অনেক রকম চেষ্টা ভাবনা করেছি, কিন্তু কোনোভাবে কোনো কারণে হয়ে ওঠেনি। তো অ্যাট দ্য এন্ড মোমেন্ট আমার বাবা করতেই চাইছিলেন না। তো আমি বাবাকে জোর করে আমি বললাম যে না, তুমি করো, আমি তোমার ব্যাকে আছি, যা করার করো, তুমি শোটা করো, আমি তো বাকিটা সামলে নিচ্ছি। তো এই জন্য আমি বাবাকে করলাম যাতে এখানে ম্যাজিক শোটা করে। কিরকম সাড়া পাচ্ছেন হাওড়া জেলায়? হাওড়া জেলার সাড়া আমি ভালোই পেয়েছি। এখানে অনেকে প্রায় প্রত্যেক দিনই আমার কাছে প্রায় অনেক ফোন আসছে কোয়ারির জন্য, টিকিট কটা থেকে শো, কত করে টিকিট, অনেক কোয়ারি আসছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি। প্রচার গাড়ি যখন বেরোচ্ছে তাতেও খুব ভালো সাড়া পাচ্ছি, লোকে হ্যান্ডবিল নিয়ে যাচ্ছে। এবং অনেকে আছে যারা প্রচার গাড়ি দেখে লক্ষ্য করে আসছে, এসে টিকিট কেটে নিয়ে যাচ্ছে, এবং কাউন্টার সেল তো রয়েছে তার সঙ্গে। হাওড়া জেলার পরে কোথায় প্রদর্শনী করবেন বলে ভাবছেন? হাওড়া জেলা আপাতত এখন হাওড়া জেলাতে আছি। এখনও পর্যন্ত কোথায় করবো এখনও ঠিক করে উঠতে পারিনি, বাট আমরা চেষ্টা করব যে আশেপাশে বা শ্রীরামপুর বা দুর্গাপুর বা বর্ধমান এইসব জেলাতে শো করার আমরা চেষ্টা চালাচ্ছি। এবার নাম আর পরিচয়? আমার নাম সংকল্প পাল, হচ্ছে জাদুকর সব্যসাচীর ছেলে।